স্বাগতম এই ক্লাসে। আজ আমরা এই ক্লাসে পঞ্চম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা আমরা অঙ্ক সমাধান করবো ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা প্রশ্নটি দেখি, প্রশ্নটি কি দিয়েছে। তো 15টি শার্ট ও 12টি প্যান্টের মূল্য একত্রে 14,550 টাকা। একটি শার্টের মূল্য 450 টাকা, একটি শার্টের মূল্য 50 টাকা। তো আমাদেরকে প্রশ্ন করেছে, প্রথম প্রশ্ন ক 15টি শার্টের মূল্য কত। খ প্রশ্ন করেছে একটি প্যান্টের মূল্য কত এবং 3,250 টাকায় কয়টি প্যান্ট কেনা যাবে। আমরা এই অঙ্ক সমাধান করবো ইনশাল্লাহ। তো প্রথমে আমরা ঐকিক নিয়মের একটি অঙ্কের নিয়ম হচ্ছে যে প্রথমে একটি জিনিসের মূল্য বের করতে হলে কি করতে হবে, ভাগ করতে হবে। আর অনেকগুলো জিনিসের যদি মূল্য আমরা বের করতে চাই তাহলে গুণ করতে হবে। এই যে ওইটি হলো ঐকিক নিয়মের একটি নিয়ম। তারপর দিন এবং সময়ের অঙ্কের ক্ষেত্রে আলাদা। যেমন যে 5 জন মানুষ একটি কাজ করে 10 দিনে, তাহলে একজন মানুষ কত দিনে কাজ করবে। তো একজন মানুষের একদিনের বের করতে এই ক্ষেত্রে কিন্তু গুণ করা লাগবে। ঐকিক নিয়মের কিছু নিয়ম আছে, নিয়মটা কিন্তু দিন এবং সময়ের ক্ষেত্রে কিন্তু আলাদা। একজন ব্যক্তির যদি এটি কাজ যদি বের করতে হয় তাহলে অবশ্যই আমরা গুণ করবো, সেক্ষেত্রে কিন্তু গুণ। আর কিন্তু যদি এই ক্ষেত্রে যদি আমরা যে কি করি, যে 15টি শার্টের মূল্য দিয়েছে কিন্তু একটি শার্টের মূল্য বের করতে হলে কি করতে হবে, যে অবশ্যই ভাগ করতে হবে। তো এখানেও আমরা প্রথমে আমরা কি করব, একটি শার্টের মূল্য দিয়েছে কিন্তু আমরা যদি 15টি শার্টের মূল্য আমরা বের করি কি করতে হবে, গুণ করতে হবে। যদি মনে করো যে 15টি শার্টের মূল্য এখানে দিয়েছে 14,550 টাকা, তাহলে একটি শার্টের মূল্য বের করতে যদি বলে তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, যেখানে ভাগ করতে হবে। এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। তো প্রথমে আমরা কি করি, এই অঙ্ক সমাধান করি যে একটি শার্টের মূল্য কত। তো একটি শার্টের মূল্য 450 টাকা, তাহলে 15টি শার্টের মূল্য কত। তো প্রথম প্রশ্ন আমরা সমাধান করি, ইনশাল্লাহ আমরা করব। তো প্রথমে লিখবো আমরা 15টি কি শার্টের মূল্য, শার্টের মূল্য। তো 15টি শার্টের মূল্য যদি আমরা বের করতে চাই তাহলে কি করব, তো অবশ্যই আমরা কি করব, যে গুণ করব। তো একটি শার্টের মূল্য কত দিয়েছে, এই যে প্রশ্নের মধ্যে একটি শার্টের মূল্য দিয়েছে কত, 450 টাকা। তাহলে 15টি শার্টের মূল্য বের করতে হলে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমরা এখানে 15টা দেই, তারপর এখানে টাকা লিখি, ঠিক আছে, টাকা। তাহলে এখানে গুণ করি আমরা এখানে 450 গুণ 15, এখানে আমরা গুণ করি 5 শূন্য 0, 5 5 25, 25-এর 5 হাতে রইল 2, 4 5 20, 8 2 22, ঠিক আছে। ফার্স্টে অঙ্ক করা শেষ, তাহলে 0 5-এর নিচে বসবে। আবার দেখি 5 শূন্য 0, 5 5 25-এর 5 হাতে রইল 2, 4 5 20, 8 2 22, ঠিক আছে। তারপর ফার্স্টে অঙ্ক করা শেষ, এজন্য আমরা 0 দিয়েছি। আবার 1 0 0, 5 1 5, 4 1 4, 0 5 5 6 7 আর 4 2 কি করেছি, এখানে যোগ করেছি আমরা 6, 0 0 5 5 5 6 7 আর 4 আর 2 যোগ করলে 6, তাহলে কত, 6,750 টাকা হচ্ছে আমাদের 15টি কি যে শার্টের মূল্য। এখন আমরা বা করবো যে এখানে একটি প্যান্টের মূল্য কত। তাহলে একটি প্যান্টের মূল্য আমরা বের করব। তো একটি প্যান্টের মূল্য বের করতে হলে প্রথমে আমরা এখানে যে 15টি কি বলছি, 15টি শার্টের এবং 12টি কি প্যান্টের একত্রে মূল্য কত, একত্রে মূল্য হচ্ছে 14,550 টাকা। তাহলে আমরা কি করব, এখন আমরা প্রথমে আমরা কি করা লাগবে, যে 12টি প্যান্টের মূল্য বের করতে হবে। আর 12টি যদি প্যান্টের মূল্য আমরা বের করতে না পারি তাহলে আমরা কিন্তু যে এখানে একটি প্যান্টের মূল্য বের করতে পারবো না, কারণ এই যে 15টি শার্ট এবং 12টি প্যান্টের একত্রে মূল্য কিন্তু এখানে আছে। একত্রে থেকে আগে 12টি প্যান্টের মূল্য আগে বের করতে হবে, তারপর কিন্তু আমরা কি করব, যে একটি প্যান্টের মূল্য বের করব। তাহলে আমরা প্রথমে লিখি কেন, যে 12টি প্যান্টের মূল্য, 12টি প্যান্টের মূল্য বা দাম, যেহেতু মূল্য দিয়েছে আমরা মূল্য দেব। তো এখন এই যে 14,550 টাকা, এটা হচ্ছে কি, এইটা হচ্ছে 15টি শার্ট এবং 12টি প্যান্টের একত্রে মূল্য থেকে আমরা যদি আমরা কি করি, যে 15টি শার্টের মূল্য আমরা বিয়োগ করি তাহলে অবশ্যই 12টি প্যান্টের মূল্য বের হবে। আমি আবার বললি, এই যে 14,550 টাকা, এই টাকাটা হচ্ছে 15টি শার্ট এবং 12টি প্যান্টের মূল্য। এখন যদি আমরা 12টি প্যান্টের মূল্য বের করতে চাই তাহলে আমরা কি করব, 15টি শার্ট এবং 12টি প্যান্টের মূল্য থেকে 15টি শার্টের মূল্য আমরা
যদি বিয়োগ করি তাহলে 12টি প্যান্টের মূল্য বের হয়ে আসবে। তো আমরা এখানে কি করি 6,750 টাকা 50 টাকা, এটি হচ্ছে কি যে বিয়োগ করব। কেন আমরা বিয়োগ করি যে 14,550 থেকে আমরা কি করি 6,750 টাকা আমরা বিয়োগ করি। তখন বিয়োগ করতে হলে কি করবো শূন্য, আবার শূন্য, 5 থেকে 5 বিয়োগ শূন্য, 5 থেকে 7 বিয়োগ করা যাবে না। আমরা যদি 4 থেকে যদি এখানে কেন হলে 15, 15 থেকে 7 বিয়োগ করলে কি 8, কিন্তু হলো 3, 3 থেকে 6 বিয়োগ করা যাবে না। তাহলে এখান থেকে আবার যদি এখানে হলো 13, 13 থেকে 6 বিয়োগ করলে কত হবে 7। বিয়োগটা আবার দেখি, শূন্য শূন্য, 5 থেকে 5 বিয়োগ শূন্য, 5 থেকে 7 বিয়োগ করা যাবে না। আমরা 4 থেকে যদি এখানে হলো 15, 15 থেকে 7 বিয়োগ করলে কত হয় 8। তারপর কেন এখানে রইলে কত 3, 3 থেকে 6 বিয়োগ করা যাবে না। আবার এখানে 13, 13 থেকে 7 বিয়োগ করলে কত কেন 7 থাকে, 6 12 13। ঠিক আছে, তাহলে আমরা কি পেয়েছি, যেখানে পেয়েছি যে 60টি 12টি প্যান্টের মূল্য 7,800 টাকা, 7,000 কত 800 টাকা। এখন আমরা কি করব, এখন আমরা একটি প্যান্টের মূল্য বের করব। তাহলে আমরা এখানে লিখি যে অতএব একটি প্যান্টের মূল্য। তো অবশ্যই একটি প্যান্টের মূল্য যদি আমরা বের করতে চাই তাহলে কি করতে হবে, আগেও বলেছি যে কোনো ঐকিক নিয়ম হচ্ছে যে একটি জিনিসের মূল্য যদি আমরা বের করতে চাই তাহলে কি করতে হবে, অবশ্যই আমাদেরকে কি করতে হবে, অবশ্যই আমাদেরকে যে ভাগ করতে হবে। তো আমরা এখানে ভাগ করব কি, এই যে 12 দিয়ে আমরা যদি এখানে ভাগ করি তাহলে এখানে আমরা যদি দেই 5 12 60, 6 12 কত 72, 6 বার যাবে, 6 12 কত 72, এই যে 12, 6, 6 দুগুণা 12, 2 হাতে নিলে 6 7 72। ঠিক আছে, এখন আমরা 8 থেকে 2 বিয়োগ করলে কত থাকে 6, আমার শূন্য যাবে কয়বার, আবার যাবে 5 বার। ঠিক আছে, 5 বার, 5 বার কত 60, আবার শূন্য নামলো নিচে, এই শূন্য উপরে উঠে যাবে, ভাগ করা যাবে না। তাহলে একটি প্যান্টের মূল্য কত, একটি প্যান্টের মূল্য হচ্ছে 650 টাকা। এখন শেষ আমাদের দ্বিতীয় প্রশ্ন আমরা বের করেছি, যে উত্তর বের করেছি একটি প্যান্টের মূল্য কত, একটি প্যান্টের মূল্য 650 টাকা। তাহলে আমরা পরের প্রশ্ন দেখি আমরা কি বলেছে যে বের করতে, যে কত 3,250 টাকায় কয়টি পেন আমরা কেনা যাবে। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে 3,250 টাকায় কয়টি পেন কেনা যাবে। তাহলে এখানে দেখি আমরা যদি আমরা 650 টাকা দিয়ে যদি আমরা একটি পেন কিনতে পারি তাহলে আমরা কি 3,250 টাকা দিয়ে আমরা কয়টি পেন কিনতে পারবো, আমরা বের করতে পারবো ইনশাল্লাহ। তো আমরা প্রথমে কি করব, যে আমরা লিখতে পারি কেন গো, যে আমরা 650 টাকায় 650 টাকায় তো আর শর্ট করে করতে পারি আমরা কি এইভাবে লেখা যায় যে 650 টাকায় প্যান্ট কেনা যায় কত, একটি প্যান্ট। ঠিক আছে, একটি প্যান্ট। তাহলে আমরা কি করতে পারি, অতএব আমরা কি 3,250 টাকায় প্যান্ট কেনা যাবে, আমরা এখানে দিব আমরা কি যাবে। ঠিক আছে, যাবে কত 650 টাকায় প্যান্ট কেনা যায় একটি, তাহলে 3,250 টাকায় প্যান্ট কেনা যাবে, আমরা যাবে দিয়ে কি বলতে পারি, ও যেখানে আমরা 3,250 কে যদি আমরা কি করি 650 কে যদি আমরা কি করি ভাগ করি তাহলে কয়টি প্যান্ট কেনা যাবে কেন বের হবে। তো প্রথমে আমরা কি করি, প্রথমে আমরা এখানে ভাগ করব কি 650, তারপর 3,250। ঠিক আছে, তো এখানে আমরা প্রথমে দেখি কিভাবে বের করব। তো এখানে আমরা বের করি, এখানে দেখি নোটটা, কেন আমরা প্রথমে 3,650, তো এখানে আমরা 5 দিয়ে দেখি দিই, 5 দিয়ে 5 শূন্য শূন্য, 5 5 25, 5 হাতে রইল 2, 5 30 32। ঠিক আছে, বের হয়েছে। আমরা ফার্স্ট পেন কিনতে পারবো, কতটি পেন, ফার্স্ট পেন। আবার দেখি কোনটা, এখানে 5 শূন্য শূন্য, 5 5 25, 5 হাতে রইল 2, 5 30 32। ঠিক আছে, তো আমরা এখানে ফার্স্ট পেন কিনতে পারবো আমরা। ঠিক আছে, এখানে
কতটি? ৩,২৫০ টাকা দিয়ে আমরা কয়টি পেন কিনতে পারবো? 5টি। তো ৬৫০ টাকার পেন কেনা যায় একটি পেন। তাহলে আমরা ৩,২৫০ টাকার পেন কেনা যাবে। আমরা ৩,২৫০ দিয়ে ৬৫০ কে যদি ভাগ দিই তাহলে উত্তরটা চলে আসবে। আমরা এখানে উত্তরে আছে 5টি, আমরা 5টি পেন কিনতে পারবো। তো আমরা এই অঙ্কটি করেছি যে প্রশ্ন ছিল একটি শার্ট এবং 12টি প্যান্টের মূল্য একত্রে 14,500 টাকা এবং একটি শার্টের মূল্য দিয়েছে। তাহলে 15টি শার্টের মূল্য কত? আমরা এখানে 15টি শার্টের মূল্য 6,750 টাকা বের করেছি। তারপরে একটি প্যান্টের মূল্য কত? একটি প্যান্টের মূল্য 650 টাকা বের করেছি এবং 350 টাকায় কয়টি পেন কেনা যাবে? 5টি পেন কেনা যাবে। আমরা উত্তর কিন্তু এখানে বের করেছি। তো ইনশাআল্লাহ অন্য একটি ক্লাসে দেখা হবে। যদি ক্লাসটি ভালো লাগে তো দয়া করে শেয়ার করবেন, যাতে আপনার শেয়ারের মাধ্যমে আপনি নিজেও শিখতে পাচ্ছেন এবং অন্যকে বা অন্য শিক্ষার্থীকে শেখার সুযোগ করে দিতে পারবেন। তো দয়া করে শেয়ার করবেন। আর যদি এই ক্লাসটি ভালো লাগে তো দয়া করে আপনি লাইক করবেন, এটা আপনার ইচ্ছা। এবং ইনশাআল্লাহ অন্য একটি ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ।